সবাইকে, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। সো আজকে দীঘাতে ঘোরার লাস্ট দিন, মানে আমরা আজকে বাড়ি ফিরছি। তো ভাবলাম যে বাড়িতে বসে মানে রুমে বসে বসে বোর না হয়ে একটু বিচের ধারে ঘুরে আসি। ওই যে আগের দিন বলেছিলাম না, ঝটপট ঘুমিয়ে পড়ি, সকাল হলে বিচের সাইডে একটু ঘুরতে যাব। তো ওই এখন বেলা বেলা ঠিক নয়, মানে সকাল 8টা বাজে। তো এখন যাব একটু বিচ সাইডে। তো ভাবলাম যে মেয়ে একটু দোলনা দেখলেই তো দোলনাতে বসার জন্য অনেক আবদার ওর। তো ভাবলাম যে একটু বসিয়ে নিই, তারপর একটু ফটো শটোও তোলা হয়ে যাবে, তারপর যাব বিচের দিকে। তো ও যতবারই রুম থেকে আমরা হোটেল থেকে বাইরে যাচ্ছি আর বাইরে থেকে রুমে ফিরছি, ততবারই কিন্তু দোলনাতে বসতে চাইছে। তো ও ততবারই দোলনাতে বসছে। শুধু এটাই নয়, আমরা যেখানে ভাড়া ঘরে থাকি ওইরই পাশে একটা পার্ক আছে, ছোট্ট একটা পার্ক আছে। তো সেখানে গেলেই কিন্তু ও স্লিপার আর দোলনা এই দুটোতেই কিন্তু বসতে থাকে, আর কোনো খেলনাতেও কিন্তু বসে না। আর এখন হচ্ছে বিচের সাইডের দিকে যাচ্ছি। এই হচ্ছে সকালবেলা ঠিক এমনটাই লাগে। আর এই গাড়িগুলো কিন্তু সারাক্ষণ থাকে, মানে বাচ্চাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য এই গাড়িগুলো যেন সামনে বসিয়ে রাখে। আর বাচ্চারা দেখলেই সকাল বিকেল সন্ধে যতবার বসাও না কেন, তারা ততবারই বসতে চাইবে। আর এই যে বাচ্চাদের যে মাথায় দেওয়ার কত রকমের হেয়ার ব্যান্ড আছে, আমারও দেখে নিতে ইচ্ছে করছে। আমাদের সময় কাজ এইরকম এত ধরনের কেন ছিল না? আমি যখন আমার বাবার সাথে আসতাম বা মায়ের সাথে আসতাম, এগুলো কিছুই থাকতো না, মানে এত কিছু তো ভ্যারাইটিস তখন থাকতোই না। এখন যত ধরনের হেয়ার অ্যাক্সেসরিজগুলো বেরিয়েছে, তখন তো কিছুই ছিল না। তো আমি আর মেয়ে এখন ঘুরছি, আমার বর চলে গেছে রুমে। তো ওর হঠাৎ মনে হলো যে রুমের চাবিটা ও বাইরেই ফেলে এসেছে, কোনো মতেই খুঁজে পাচ্ছে না পকেটে। তো খুঁজতে খুঁজতে ও রুমের দিকে গেছে, তো ফোন করে আমাকে জানলো যে ও পেয়ে গেছে। তো আমরা আর বাইরে বেশিক্ষণ থাকিনি। ও ফোন করলো যে তুমি চলে আসো, তো মেয়েকে নিয়ে আমি চলেই এসেছি হোটেলের সামনে। আর হ্যাঁ, আমরা সকালের ব্রেকফাস্টটাও কিন্তু ও একটু বেরিয়ে এসেছিলো চাবিটা নিয়ে, আমরা বাইরেই কিন্তু রাস্তার ধারে যে ঠেলাগুলো থাকে গাড়িগুলো, তাতেই কিন্তু আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এখন রুমে ফিরছি। ব্যাগপত্র আমাদের আগে থেকেই আমি সকালে গুছিয়ে রেখেছিলাম, আর আগের দিন রাত্রেবেলা টুকটাক গুছিয়ে নিয়েছিলাম। তো এখন আমাদের সব গোছানো কমপ্লিট, আর একটুক্ষণ পরেই আমরা কিন্তু হোটেল থেকে চেক আউট হয়ে যাব। দাঁড়া দাঁড়া দাঁড়া, সবশেষে এটাও দেখিয়ে দিই একটু। এই যে কচ্ছপটাকে আগেও একবার দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। মানে সত্যি কচ্ছপ সচরাচর এমনি দেখতে পাওয়া যায় না। এখানে এই হোটেলে এসে আমি দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা পার্ক আছে। আর আমরা যখন অনলাইন বুকিং করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে এখানে একটা ছোট্ট পার্ক আছে। তাই সেইটা ভেবেই আমার হাজব্যান্ড কিন্তু এই হোটেলটাতেই বুক করেছিল, যাতে বাচ্চা একটু খেলতে পারবে। মানে এই হোটেলটা একদমও হাই প্রাইসের নয়, আবার একদম কম প্রাইসেরও নয়, মোটামুটি ঠিকঠাক। মানে আমার মতন যারা মিডিল ক্লাস, মানে আমি নিজেকে তো মিডিল ক্লাসও বলবো না, গরিব, আমার মতন যারা মধ্যবিত্ত, তারাই কিন্তু এই ধরনের হোটেলে আসতে পারেন। সত্যি খুবই ভালো। আর হোটেলটা খুব নিট অ্যান্ড ক্লিন, সব কিছু আছে। শীতের সময় যদি আসেন তাহলে গিজার, এসি সব কিছুই আছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য। এখন হোটেল থেকে বেরিয়ে যাব, তাই ভাবলাম যে একটু লাস্ট সেলফি একটু হয়ে যাক। এত ফটো মটো তুলতেও পছন্দই করে না। মানে আমি যতবারই ওকে বলি আমার একটা ফটো তুলে দাও বা মেয়ের একটা তুলে দাও, ও তাতেও বিরক্ত হয়। সচরাচর ও এইসবে একদম মানে আমি একদিকে তো ও একদিকে। আমি যদি একটু বলি ফটো করো, ভিডিও করে দাও, ও কিন্তু ওইসবে ধারে কাছেই নেই। তো আমরা আর মাঝখানে কোনো ক্লিপ নেইনি, সোজা ঘরে চলে এসেছি। আর আজ বাদে কাল আমরা কিন্তু চলে আসবো ভাড়া বাড়িতে। তার জন্য বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। শুধু আমরা চলে যাব যে ওই জন্যই নয়, বাড়িতে আরও আমার যে 2জন দিদি আছে তাদেরকেও ডেকেছিল, আর আশেপাশে কয়েকজনকেও ডেকেছিল খেতে। তো সকলে কিন্তু বসে গেছে খেতে। আর আজকে একটা বনভোজন বলতেই পারেন, কলা পাতায় পিকনিক মতন হচ্ছে। সবাইকে কলা পাতায় খেতে দেওয়া হয়েছে। আর এখানে জামাইরা বসেছে, মেজো জামাইবাবু আর বড় জামাইবাবু, আর এই যে হচ্ছে আমার দিদির ছেলে মেয়েরা। সবাই ওই ভিডিও করছি দেখে হাই হাই করছে। তো পুরো ফ্যামিলি একসাথে হয়ে গেছে। আর আমি এদিকে আমার ছোটো কাকিমার ঘরে বাগানে লেবু চুরি করছি। তো ও কিন্তু জানে না যে লেবু আমি তুলে নিচ্ছি। অ্যাকচুয়ালি কাকিমারা আমাদের এই বাড়িটা একসঙ্গে আগে সবাই ছিলেন, এখন সবাই যে যার আলাদা করে উঠে গেছে। আর এই বাড়িটাও আমার বাবার বাড়ি, নতুন বাড়ি। পাশে একটা সামনেই একটা ভাঙা বাড়ি আছে মাটির, ওটা অনেক বড় ছিল। সেখানে দুটো দাদুর ফ্যামিলি সবাই থাকতো, মানে আমার দাদু, আরও একজন দাদু, বড় দাদু, তার যত ছেলে পুলে সবাই একটা বাড়িতেই কিন্তু থাকতাম।
সব জমজমাট ছিল, পুরো বাড়িটা না একদম জমজমাট ছিল। আমি কেন যে আগে ভিডিও করতাম না, যদি করতাম তাহলে দেখিয়ে দিতাম। আমার চ্যানেলে কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে ভাঙা বাড়িটা দেখা যাচ্ছে, এখন পুরোটা ভাঙেনি, কিন্তু ভেতরে কিন্তু ভাঙা ভাঙা হয়ে গেছে। তো এই বাড়িটাতে সবাই থাকতো একসঙ্গে। তো আর এই ভিডিওটা বেশি বড় করব না, খাওয়া দাওয়া সকলেরই শেষ হয়ে গেছে, এখন দিদি একে একে সবাই চলে যাচ্ছে। তো সন্ধ্যাবেলা সবাই চলে যাওয়ার পরে আমি আর আমার বাবা মিলে গয়নার দোকানে গেছিলাম। টুকটাক গয়না কেনাকাটার ছিল, কারণ আমার শাশুড়ি মায়ের জন্য একটু গয়না কিনতে হতো, তো তাই দেখতে গেছিলাম আর নিজের জন্য কিছু দেখছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।